পুরান ঢাকায় কেউ মোবাইলের অ্যালার্মে ওঠে না, উঠে বিরিয়ানির গন্ধে। বাজে সকাল 7:28, অলরেডি এক দিকটি শেষ, এখন শুরু হয়েছে আর এক দিক। একটা শব্দে যদি পুরান ঢাকাকে ডিফাইন করতে হয় সেটা হবে বিরিয়ানি। আর একটা বিরিয়ানির যদি নাম জানতে চান সেটা ডেফিনেটলি থাকবে রহিম বিরিয়ানি। 85 বছর ধরে এই রহিম বিরিয়ানি চলে। সকালবেলা কে বিরিয়ানি খায়? তাদের জন্য এই অত্র এলাকায় এই রহিমের ছাড়া কোনো বিরিয়ানি নেই। ঢাকার একমাত্র বিরিয়ানি যেটা নাকি ফলের রস দিয়ে তৈরি হয়, এই জন্য এটা এত ফেমাস। মানে সকাল 7:30 বাজে এক ডেকচি শেষ, আর এক ডেকচি মাছ থেকে কাকারে বইলে একটা লেগ পিস নিছিলাম, একদম ফালামাট একটা বিরিয়ানি, আর ভিতরে জায়গা নাই। রাস্তায় দাঁড়ায় পড়ছি যে অন্তত এই বিরিয়ানি মিস দেওয়া যাবে না। বিসমিল্লাহ। অ্যাকচুয়ালি দূর দূরান্ত থেকে মানে এই কষ্ট করে এই বিরিয়ানি খাইতে আসার মতো কিছু নাই। মানে ট্রাস্ট মি, মানে এমন না যে আহামরি স্বাদ, যে ভাতের সাথে খাসির মাংস আর কি। এই সকাল নামাজের পর থেকে 8টা 9টা বা 10টা পর্যন্ত থাকে। তবে সূত্রপুরের 170 টাকার এই বিরিয়ানিটা খেলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম বা পেট জ্বালা পোড়ার প্রবলেম এটা হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ তেল মশলা একেবারেই কম হয় পুরান ঢাকার মানুষের কাছে, হয়তো বা এটা এত প্রায় জনপ্রিয়। এবং সকালবেলার নাস্তা হিসাবে রহিমের বিরিয়ানি একদম টপ নচে ছিল।